আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা বললেন সেই দিনে বিচারের দিবসে যেদিন ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া, দেখো 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 দেখো, পড়ো পড়ো আমার আমলনামাটা, আমার কিতাবটা, আমার রেজাল্টটা পড়ো পড়ো, দেখো দেখো। সবাইকে দেখাতে থাকবে, দেখো, খুশিতে আনন্দে আটখানা হয়ে যাবে, দেখো পড়ো। ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, তার আগে সে একটা কথা স্বীকার করবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস রেখেছিলাম। হ্যাঁ, বিশ্বাস রাখুন, তাহলে বলতে পারবেন যে আমি বিশ্বাস রেখেছিলাম যে অবশ্যই আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, আমার হিসাব একদিন হবে হবে, আর আমল নামা আমার হাতে দেওয়া হবে। তাই ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, সে খুশি 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 ভাব নিয়ে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের উঁচু মর্যাদা আসনে থাকবে। কুতুফুহা দানিয়া, আল্লাহ বলেন তার জন্য নানান রকম ফলমূল রেডি ঝুলে ঝুলে থাকবে। ফলের দোকানে ফল ঝোলানো থাকে না, টাঙানো থাকে না, হাতে নাড়াচাড়া করে দাম দর করে ক্রয় করে, কিন্তু সেখানে ক্রয় করার দরকার নাই, হাতেও নিতে হবে না, ইচ্ছা করলে মুখের সামনে চলে আসবে, ছিলতে হবে না ছিলা। যাই হোক, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কি হিকমত। তো কুতুফুহা দানিয়া, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা সালাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ তাআলা আনন্দ দেওয়ার জন্য, খুশি করার জন্য সেই মোমেনদেরকে বলবেন খাও খাও খাও, পান করো পান করো পান করো, খুশির সাথে যা বিগত জীবনে অর্থাৎ দুনিয়াতে যে ভালো ভালো কাজগুলি করে এসেছো তারই বদলা। তোমাকে কত কষ্ট দিয়েছিল, কত চাপ দিয়েছিল, হ্যাঁ, এমনকি হিজরতের 1450 বছর পরও বলা হয়েছে হিজরত করতে হবে। ভয় দেখানো হচ্ছে, আমি ভারতের, আমার বাবা ভারতের, আমার দাদা ভারতের, আমার বড় বাবা ভারতের, তাও বাংলাদেশে আমাকে যেতে হবে, ভয় দেখানো হচ্ছে। ঠিক আছে, তো কেন ভয় দেখানো হচ্ছে? আমি যে বলি আল্লাহ এক, লা ইলাহা পড়েছি, যে ওই অন্য কাউকে তো ভয় দেখানো হয় না। ঠিক আছে, সবর করি, আর যতদূর পারি আমি কাগজ কলমে লড়ে যাই। তো আল্লাহ তাআলা বলবেন খাও খাও, খুশির সাথে পান করো পান করো, দুনিয়াতে যে ভালো ভালো কাজগুলি করে এসেছিলে তারই বদলা। বাস, এগুলি আপাতত আমাদের মনে করি ভালো মানুষদের এইখানে ক্যাসেট শেষ। এইবার আসুন, যারা আজকে আমাদের ওপর, বিশেষ করে মোমেনদের ওপর কুনজরে দেখে দুনিয়ার সুখ শান্তি আমাদের কেড়ে নিতে চায়, তাদের অবস্থা আল্লাহ কি ছেড়ে দেবেন? চেনেন তো, আমি চিনি, আপনিও চিনেন, সবাই মোটা 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 জালেমদেরকে যারা নাম শুনেছি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কিন্তু তাদেরকে চোখে দেখেনি। নাম শুনেছি ফিরাউন, নমরুদ, সাদ্দাত, কিন্তু তাদেরকে তো চোখে দেখেনি। হয়তো মোবাইলে দেখি, কিন্তু কথা বলা দেখিনি, তাদের নড়াচড়া দেখিনি, কি কি কথা বলেছে সেগুলি কানে নিজের শুনিনি। কিন্তু আজকের দিনে যে সমস্ত জালেমগণ আমাদেরকে, মুসলিমদেরকে ছিনিমিনি করতে চায়, তাদের আমরা তো চিনি ভালোভাবে, আর চিনে রাখুন, কাজে লাগবে, স্বচোখে ইনশাল্লাহ দেখতে পাবো। আল্লাহ তাআলা অবশ্যই ওয়াদা পূরণ করবেন করবেন। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ভালো করে শুনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেই দিন হাসরের মাঠে যেদিন বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওদেরই দেওয়া হবে। যারা আমাদের সুখ শান্তি কেড়ে নিতে চায়, যারা কাফের, তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। কয়দিনের দুনিয়া নিয়ে খুবই মাতামাতি, আর আখেরাত চিরস্থায়ী, আখেরাতটাই বাম হাতে আমল নিয়ে তাদের বরবাদ, নষ্ট। তারা কি বলবে? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আমাকে যদি হিসাবের সম্মুখীন না হতে হতো, আমার হাতে যদি আমলনামা না দেওয়া হতো, কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, হায় 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 হায়,
আমি যে মৃত্যুবরণ করলাম সেই মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত, মৃত্যুর পরে আমাকে যদি আবার পুনর্জাগরণ না করা হতো, আবার যদি ওঠানো না হতো, তবে ভালোই হতো। মৃত্যুর পরে আবার জীবিত করা হলো, তাই আমার গলায় কাটা লেগে গেল, বাম হাতে আমলনামা এলো। তাই ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া মা আগনা আন্নি মালিয়া, লোকের সম্পদ মেরে 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 নষ্ট করে আমি টাকার পাহাড় বানিয়ে নিয়েছিলাম। আমাকে এলাকা জুড়ে চিনত, দেশ জুড়ে চিনত, বিভিন্ন দেশের লোকেরা চিনত। তো সেই টাকার পাহাড় মাল নিয়েও সেই মালটা আমার কোনো কাজে এলো না। হালাকান্নে সুলতানিয়া, আমাকে হালাক করে দিল, আমাকে ক্ষতিগ্রস্ত করে দিল সেই সুলতান। আমার রাজত্ব, আমার বাদশাহী, আমার পদ আমাকে ধ্বংস করে দিল। নিজে নিজেই বলবে আজকের দিনে উঁচু আসনে বসিয়ে দিয়ে আমাদের অধিকার নিয়ে ছিনিমিনে খেলা, আর বলে ভারতের সংবিধানে সবার জন্য সমান আইন। তাহলে আইনটা কি সমানভাবে চলছে? তো আল্লাহ তাআলা কি বলবেন? এবার তোমার কেসেটটা শেষ হয়েছে, ফেরেশতারা শোনো, খুঁজো হো পাগল, ধরো তাকে, ধরো। দুনিয়ার আসামি ধরার মতো নয়, তাকে এমনভাবে ধরো, ধরো, আর তার তো মরণ হবে না, জান গলার কাছকে চলে এলেও তার আর মৃত্যু নেই। ধরো, ভালো করে পাকড়াও করো, খুঁজো হো পাগল, সম্মাল জাহিমা সল্লো, তাকে জাহান নামে ফেলো, এবার ফেলো জাহান নামে। মানুষের ঘুম নষ্ট করা, সৎ লোকদের ওপর কষ্ট দেওয়া, এবার এসো জাহান নামে ফেলো। তারপর সুম্মাল জাহিমা সল্লো সুম্মা ফি সিলসিলাতিন জারহা সাবউনা জিরান ফাসলুকু, তাকে 70 হাত শিকল দিয়ে বাঁধো। একটা মানুষকে 5 হাত দড়ি দিয়েই বাঁধা হবে, যদি আপনি জড়িয়ে বাঁধেন 10 হাত দড়ি দিয়েই বাঁধা হবে। তো তাকে 70 গজ শিকল দিয়ে বাঁধো। কেন? আল্লাহ বললেন তুমি দুনিয়ার ভালো মানুষদের, মোমেন মানুষদের জব্দ করার চেষ্টা করেছো, তো তাদেরকে তো দেখাতে হবে। 70 গজ শিকল দিয়ে আল্লাহ বাঁধবেন, ফেরেশতাদের বাঁধা করাবেন। সুম্মা ফি সিলসিলাতিন জারহা সাবউনা জিরান ফাসলুকু, আর জাহান্নামে শাস্তি খাও। কেন? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তুমি আল্লাহ তাআলার ওপর ঈমান আনোনি, বরং যারা এনেছিল তাদের ওপর তুমি অত্যাচার, জুলুম, প্রেশান করেছো। চিনে রাখুন সেই সমস্ত লোকদের অবশ্যই দেখতে পাবেন 70 গজ শিকল দিয়ে অবশ্যই আল্লাহ বাঁধবেন। যদি তাদের কপালে হেদায়েত না জোটে তো আল্লাহ তাআলা ওয়াদা অবশ্যই পূরণ করবেন। 2-5টার নাম তো মনে রাখবেন। এইবার মানুষ রোদে থাকলে পিপাসা লাগে, ক্ষুধা লাগে, তাদের পিপাসা লাগবে, ক্ষুধা লাগবে, 70 গজ শিকলে বাঁধা অবস্থায় থাকবে, জাহান্নামের আগুনে পড়বে। আল্লাহকে বলবে আল্লাহ খিদে লেগেছে, খাবার দাও। ফেরেশতাদের বলবে কিছু দাও। আল্লাহ খাবারও রেডি করে রেখেছেন। দেখেন আল্লাহর দয়াময় আছে, শুনুন ভালো করে। খাবার দাবার দেবেন, কি খাবার দেবেন? বরযাত্রীর যে খাবারটা দেবেন। দুনিয়াতে 5 স্টার হোটেলে ঢুকে ঢুকে একবারে টক দই খেয়ে বেরিয়েছে, সেই খাবার দেবেন? হ্যাঁ, এসি ছাড়া সূর্যের আলোর মুখ দেখেনি সেরকম জায়গাতে তারা রাত কাটিয়েছে, দিন কাটিয়েছে, যেখানে খুশি দুনিয়াতে যেমন চলেছে সেরকম খাবার দেবেন? না না, কি খাবার দেবেন? লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, তাদের জন্য মিন গিসলিন। গিসলিন বলা হয় রক্ত পুজ মাখা যে রসটা, রক্তযুক্ত পুজ একসঙ্গে মিশ্রিত হয়ে থাকবে, খাবারটা মাখিয়ে থাকবে, দুর্গন্ধযুক্ত। তাকে খেতে লাগবে, বলবে খাবার দাও। আল্লাহ তাআলা দেবেন, খাও। ফেরেশতাদের বলবেন দাও, খাও। কিন্তু খেতে যাবে, ভালো লাগবে। দুনিয়ার কোনো মানুষ খায় না, পিঁপড়েতেও খাবে না। রক্তপুজ মিশ্রিত অবস্থায় দুনিয়ার 1 ফোঁটা মাটিতে ফেলে দিলে খাবে না। ডাক্তারখানায় দেখবেন যেগুলি ফোড়াটোরা
টিপে বের করে ফেলে দেয়, তুলো নিয়েই ফেলে দেয়, পিঁপড়েও লাগে না, মশা মাছি হয়তো বসে না জানি না। তো ওই জাহান্নামীদের খাবার আজকে যারা আমাদের কষ্ট দিচ্ছে, আমাদেরকে সমস্যায় ফেলছে, তারা যদি তওবা তিল্লা না করে হেদায়েত না পায় তো অবশ্যই আল্লাহর কথা মতো আল্লাহ ওয়াদা পূরণ করবেন, তাদের অবস্থাটা এরকম হবেই হবে। তাদের খাবার তাই কেন, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, সেই খাবারটা আর কাউকেই দেবে না, ওই পাপীরাই খাবে। যখন এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু মানুষ ভাগ্যে তো হেদায়েত নেই, তার কেউ কেউ বলল কি এটা কবিতা, আবার কেউ কেউ বলল কি যে এটা শায়ের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবি শায়েরি করে বলছে, তো আল্লাহ তাআলা সার্টিফিকেট দেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, আমি কসম খেয়ে বলছি তোমরা যা দেখছো দেখতে পাচ্ছ তার কসম, আর তোমরা যা দেখতে পাচ্ছ না তারও কসম। ডবল ডবল কসম খেয়ে আল্লাহ বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ওগো সাহাবীরা, নবীর সাহাবীরা, ওগো নবীর দুশমনেরা, ওগো নবীর উম্মতেরা, সবাই শুনে নাও, সেটা রাসূলের কথা, আল্লাহর কথা রাসূল বলছেন, আল্লাহর কালাম রাসূল তোমাদের শোনাচ্ছেন। ওয়ালা বিকাউলি শায়ের, এটা কোনো কবির কথা নয়, শায়েরি নয়। ক্বালিলাম মা তুমিনুন, তোমরা খুবই কম সংখ্যক লোক এটা বিশ্বাস করছো। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা নয়। ক্বালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুবই কম সংখ্যক মানুষ, অল্প মানুষ এটা নিয়ে জিকির করছো, চিন্তা ভাবনা করছো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ তাআলার তরফ থেকে অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ কোরআনুল কারীম সূরা হাক্কার আয়াতগুলি আল্লাহর নবীর উপরে, অর্থাৎ আমার নবীর উপর। বাস সূরা কারিয়ার কটা আয়াত বলেছি, এবার শুনি। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, যার মিজানের পাল্লাটা ভারী হবে, নেকি বেশি বেশি হবে, তার খুশির খবর, তার জন্য খুশির খবর, সে জান্নাতি। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার মিজানের পাল্লা হালকা হবে, ফাউমুহু হাবিয়া, তাকে হাবিয়ায় দেওয়া হবে। তো হাবিয়াটা কি জিনিস, একটা স্ট্যান্ডার্ড ভাষা আরবি সেই জামানায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আল্লাহ বলেন, ওমা আদরাকা মাহিয়া, হে নবী গো জানো সেই হাবিয়াটা কি জিনিস? নারুন হামিয়া, যেটা একটা জ্বলন্ত আগুন, প্রজ্বলন্ত আগুন, সবসময় দাও দাও করে জ্বলতেই রয়েছে সেই আগুন, সেই আগুনে দিয়ে দেওয়া হবে। যাই হোক, খুশির খবর আশা করি আমরা পেলাম। আমরা সবাই মুসলিম, আমরা তো সবাই ঈমান ইনশাল্লাহ নিয়ে বসবাস করি, কারো একটু বেশি আছে, কারো কম আছে। আমলগুলি আমাদের নিজের ওপরের দায়িত্ব, নিজের যে যত আমল করে যাব তার ঈমান তত বেশি হবে। তবে সবাই কিন্তু ঈমানদার, এটা বিশ্বাস রাখবো। আর আশা করি ঈমানদার বলে আমরা আজকে জুম্মা মসজিদ এসেছি, জুম্মার নামাজ পড়ছি, বাড়িতে বাড়িতেও পড়ছি। তবে একটা জিনিস মনে রাখবেন, সেই রসুলের কথাটা ভুলবেন না, দুনিয়াতে বাস করতে গেলে, ঈমান নিয়ে চলতে গেলে খানি কষ্ট হবে, সমস্যা হবে, দুঃখ হবে, বালা মুসিবত আসবে, আল্লাহর পরীক্ষা আসবে। এটা হতেও পারে যে আল্লাহর পরীক্ষা, ঈমান আমাদের যাচাই করছে। এটা সব থেকে বেশি পরীক্ষা হবে ভালো মানুষের, ঈমানদার মানুষের। ইব্রাহিম নবীর কত পরীক্ষা, আইয়ুব নবীর কত পরীক্ষা, মুসা নবীর কত পরীক্ষা, তাদের তুলনায় আমাদের খুবই আংশিক কম কম। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে রাখবেন, যতদিন যেন ঈমানের হালাতে রাখেন, যে কোনো স্থানে থাকি না কেন। তাতে আমরা এখানে থাকি, এখান থেকে যদি আল্লাহ আমাদের ভাগ্যে অন্য জায়গায় লিখে রেখেছেন, অন্য জায়গাতে থাকি তো ঈমানটা যেন না যায়। আমাকে মনে রাখতে হবে, আমার ঘর বাড়ি বাসস্থান সংসার পরিবার ছেলে মেয়ে যদি সবই যায়, আল্লাহ না করুক, সবাইকে নিয়ে বসবাস করি, সুখে শান্তিতে দোয়া করব, তবে যদি চলেও যায় তবে ঈমানটা যেন না যায়, এটা মনে রাখবে। ঈমানটা নিয়েও যদি চোখ দুটো মুছতে পারে তাহলে পরকালে হাসি ফুটবে ইনশাআল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান নিয়ে জীবনযাপন করার সুযোগ দিন, তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।